একটু নিষ্পাপ হয়ে যাবেন। পাশের বাড়ি, আপনার পাশের বাসায় একটা শিশু জন্মগ্রহণ করেছে। আজকে একটা শিশু জন্মগ্রহণ করেছে। আপনি একদম তার মতো হয়ে যাবেন। বিশ্বাস করেন, আমি দায়িত্বের সাথে বলছি। আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন, অবশ্যই আপনি কিন্তু শিশু বাচ্চার মতো হয়ে যাবেন। আপনার কোনো গুণও থাকবে না। দোয়াটা খুবই সংক্ষিপ্ত। দোয়াটা বলার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন, কমেন্টে আমিন লিখে দেবেন। দর্শক, আপনার গুণা যদি পাহাড় পরিমাণও থাকে, আপনার গুণা যদি সাগরের ফেনা পরিমাণও থাকে, আপনার গুণা যদি পুরো দুনিয়া ভর্তি থাকে, এরপরেও আপনি যদি এই দোয়াটা পড়েন, আপনার গুণা মাফ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে উদাহরণ দেওয়ার জন্য তিনি একটি গাছ, শুকনো একটি গাছের পাতা শুকনো হয়ে গেছে, সেই গাছটা তিনি ঝাড়া দিলেন। কিংবা এটা এরকমভাবে এসেছে যে একটা শুকনো ডাল, সেটায় কিছু শুকনো পাতা রয়েছে, সেই পাতাটা তিনি ঝাড়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা এই দোয়াটা যখন আমি দিই, যেই দোয়াটা পড়বো, এই দোয়াটা যখন বান্দা পাঠ করবে অথবা যে কোনো ব্যক্তি পাঠ করে, এই ডাল থেকে পাতা যেভাবে ঝরে গেছে তার গুণাও সেভাবে ঝরে যাবে। দোয়াটা খুবই সংক্ষিপ্ত, 2 শব্দের দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে এরকম একটা হাদিসের মধ্যে এসেছে যে এই দোয়াটা যে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা করে দেবেন। অর্থাৎ প্রথমেই তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একদম নিষ্পাপ বানিয়ে দেবেন যারা এই দোয়াটা পড়বে। সকালে, সন্ধ্যায়, সদা সর্বদা সব সময় যারা এই দোয়াটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্বের যত গুনাহ রয়েছে, জীবনে যত গুনাহ করেছে, সেই গুনাহ যত বড় হোক না কেন, সেই গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সেই গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, তাহলে মাফ হয়ে যাবে। আপনি যে কোনো গুনাহ করেন না কেন, আপনি কঠিন কঠিন গুনাহ করেছেন, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি জেনা করেছেন, ব্যভিচার করেছেন, খারাপ কাজ করেছেন, মদ খেয়েছেন, বিড়ি খেয়েছেন, সিগারেট, এরকম করে আরও খারাপ কাজ, যত বড় বড় গুনাহ, রোজা রাখেন নাই, টাকা টাকা থাকা সত্ত্বেও আপনি হজ ফরজ হওয়া সত্ত্বেও আপনি হজ করেন না, এরকম কঠিন কঠিন যে গুনাহ রয়েছে, সেই গুনাহ থেকে আপনি পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটা আমরা নিজেরা করে অন্যের কাছে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলটা বেশি বেশি করার তৌফিক দান করে এবং সকলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা।